আমার হুজুর কাবলা এই বয়সে 65-70 বছর বয়সের মধ্যে দেশ থেকে দেশান্তরে ঘুরে 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 বেড়াই। আল্লামা কাসেম নুরীর চট্টগ্রাম শহরে কোনো একটা বাড়ি নেই। আল্লামা কাসেম নুরীর চট্টগ্রাম শহরে কোনো 1 ঘন্টা জমিন নেই। আল্লামা কাসেম নুরীর ছেলে সন্তানদের কোনো বড় ধরনের ব্যবসা নেই। আল্লামা কাসেম নুরীর কোনো বড় ধরনের ব্যাংক ব্যালেন্স নেই। আল্লামা কাসেম নুরী দিনের পর দিন 36-40 বছর আমার বয়সের সমান একটা নয়, দুইটা নয়, 3টা 4টা পর্যন্ত ঈদে মিলাদুন্নবী করেছেন। একটা মিলাদুন্নবীতে 20,000 টাকা দিলে প্রতিদিন 40-50,000 টাকা ইনকাম করেছেন। 40 বছর মানুষের খেদমত করেছেন। কোটি কোটি টাকা আল্লামা কাসেম নুরী ইনকাম করেছেন। আল্লামা কাসেম নুরীর এই টাকা গেল কোথায়? আল্লামা কাসেম নুরীর এই টাকা কোথায় গিয়েছেন? আপনারা যখন চট্টগ্রাম শহরে যদি কাসেম নুরীর একটা বিল্ডিং দেখতেন, তখন মনে করতাম কাসেম নুরী সেই শাখা বিল্ডিং এর মধ্যে খরচ করেছেন। চট্টগ্রাম শহরের মধ্যে যদি একটা বাড়ি দেখতেন, আপনারা বলতে পারতেন কাসেম নুরীর হাদিয়ার টাকা দিয়ে বিল্ডিং বানিয়েছেন, ছেলে সন্তানদেরকে দেশ বিদেশে পড়ালেখা করিয়েছেন। আল্লাহর কসম, কাসেম নুরীর কাছে এখনো 1 কোটি টাকার উপরে কর্জ রয়েছেন। সেই কর্জ ছেলে মেয়েদের খাওয়ানোর জন্য নয়। আমি আব্দুর রশিদ দৌলতী তার সাথে টাকা এবং চলার বদলতে বলেছি শুধু আল্লাহর রাসূলের ঘরকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য, এবং এই মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসাদের দায়িত্ব নেওয়ার বদলতে আল্লামা কাসেম নুরী মানুষের কাছে ভিক্ষার হাত তুলে দিয়েছেন। তার বদলত জ্বলন্ত প্রমাণ পাকিস্তানি এক ভদ্রলোক। এই রমজানের মাসে আমি আমার বক্তব্য লম্বা করে বলার কোনো সুযোগ নেই, আমার মুরব্বীরা বক্তব্য রাখবেন। পাকিস্তানি এক মানুষ এবং বাঁশখালীর এক হাফেজে কোরআন, নাম কি হুজুর আমি ভুলে গিয়েছি, এক হাফেজে কোরআন, সে কাপকুতে ওই পার্টিলাইজার কোম্পানির মসজিদে ইমামতি করেন। সেই এক পাকিস্তানিকে বলছেন, হয় আলা হজরতের এক বক্ত বাংলাদেশ থেকে এসেছেন। সেই পাকিস্তানি এদিন আমার হুজুরের মন খারাপ হয়েছেন। বাংলাদেশের 3-3বারের একজন সিআইপি বিভিন্ন আচরণে আমরা মন খারাপ করেছি, নাম বলবো না। আমার হুজুর মন খারাপ করে বসে রয়েছেন। আমরা ইফতার করেছি এবং এশারার নামাজ শেষ করেছি। ওই বাঁশখালীর সেই হাফেজে কোরআন পাকিস্তানের এক লোককে নিয়ে এসেছেন আমার হুজুরের কাছে। ওই লোক আমার হুজুরের সাথে কথাবার্তা বলেছেন। কথাবার্তা বলে যাওয়ার সময় সেই আমার হুজুরকে 2500 টাকা, বাংলাদেশে 1 লাখ টাকার কাছাকাছি, 500 টাকা পকেট খরচ, 2500 টাকা মাদ্রাসার জন্য, এমনি দুই লফজ কথা বলেছেন। ওই চাকরিজীবী মানুষ এবং কাপকু একটা ফার্টিলাইজার কোম্পানির স্কুলে চাকরি করেন, 1 লক্ষ টাকা দিয়ে গিয়েছেন। সাথে আমার জন্য 200 টাকা দিয়ে গিয়েছেন। আমার হুজুর বলে যে দিয়ে নেওয়া সুন্নত, আমি এই 200 টাকা আবার গাড়িতে রেখে দিয়েছি। তারপর দিন ওই লোক আবার আমাদের এই ওকারা, সেই কাতারের জমিনে ওকারায় আমার হুজুর যেখানে ছিলেন সেখানে রাত গভীর, আমার হুজুরের মাথা গরম। ওই সময় ওই লোক পাকিস্তানি আবার আরেকজন লোককে নিয়ে এখানে এসেছেন। এর মধ্যে আমার এক বন্ধু আমাকে কাতার শহর দেখানোর জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে রয়েছেন। আমার হুজুরের সাথে উর্দুতে কথা বলেছেন। আমার হুজুরকে বলেছেন, সেই এর আগের দিন 12টা 1টার দিকে আমার হুজুরের কাছ থেকে গিয়েছেন, রাত করে গিয়েছেন। রাত করে শিক্ষিত মানুষ যায় নাই। যখন রাত করে গিয়েছেন, সেই আমার হুজুরকে উর্দুতে বলেছেন। আমার হুজুর আমাদেরকে বলে দিয়েছেন। তখন তার ওয়াইফ দেখছেন, ঘরের মধ্যে যখন গিয়েছেন, পাকিস্তানি হুজুর দেখতেছেন তার ওয়াইফ বসে রয়েছেন। বলছে, এত রাত তুমি বসে রয়েছে কেন? হয়তো আমি স্বপ্নে দেখেছি তুমি আল্লাহর এক আশেকের রসুলের সাথে আশেকের রসুলকে জিয়ারত করতে গিয়েছ। খোদার কসম, আমি এক রজ্জবর মিথ্যা কথা বলি না, আমার হুজুর এখানে বসে রয়েছেন। ওই পাকিস্তানি ব্যক্তি বলেছেন, আমার ওয়াইফ রাত 1টার পর যখন আমি ঢুকেছি, আমি বললাম তুমি তো ঘুম থাকার কথা, বিদেশে যারা থাকেন তারা সাবি নিয়ে যায়, ছেলে মেয়ে ঘুম থাকে, তারা নিজে সাবি কুলে ঘুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েন। বিদেশ অনেক কঠিন। যখন সেই খুলতে গিয়েছেন, দেখতেছেন বসে রয়েছে তার ওয়াইফ। বলে, যা কেন এত রাত তুমি বসে রয়েছে? হয়তো আমার ওয়াইফ আমাকে বলেছেন যে আমি স্বপ্নে দেখেছি তুমি আল্লাহর এক আশিকের রসুলের জিয়ারতে গিয়েছ, সেই জন্য আমি সেই স্বপ্ন দেখে বসে রয়েছি। হয়তো সত্য বাংলাদেশ থেকে একজন আলেম এসেছেন, ওই আলেমের দোয়া নেওয়ার জন্য আমি এসেছি। আমার হুজুরকে বলেছেন। এর পরের দিন এসেছেন, আবার এসে আমাদেরকে 200 টাকা 100 টাকা দিয়ে দিয়েছেন। একজন শিক্ষক আল্লামা কাসেম নুরী, তার ধ্যান এবং চেতনা, তার শক্তি আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন। আমরা যারা এই সংগঠনের সাথে জড়িত রয়েছেন, আমাদের হাজার হাজার কোনো বক্তব্য নেই, আমাদের সংগঠনে কোনো হাজার হাজার কোনো সদস্য নেই। সদস্য না থাকলেও আল্লামা কাসেম নুরীর ধ্যান, চেতনা, শক্তি, শ্রম, মেধা সবকিছু দিন এবং ধর্মের জন্য যখন ব্যয় করেছেন, আল্লামা কাসেম নুরীর পিছনে যারা আছেন সবাই ভাগ্যবান।